ওনাকে ভোট দিব, তারপরে 3,000 দিব। এখন তো আমরা 1 টাকাও পেলাম না। জেরক্স করতে করতে তো পয়সা শেষ আমাদের। তো ভোটের আগে খুশি দেবে, আমরা যদি ভোট পাই তাহলে আমরা কিভাবে ভান্ডারে আমার 3,000 টাকা দিব। ডবল হবে, বাড়ি বাড়ি পড়া যাচ্ছে। কি করবো এখন, সরকার চোখ দিয়ে দেখে এখন কি বিচার করবে। তা আশা করে ভোট দিয়ে যদি এখন জিনিসের দামে বাড়ায় দেয়, আবার এদিকে বলে 2,000 কেন 3,000ও পাবে। কিছু মাস আগে এই এলাকাতে অন্নপূর্ণা যোজনার 12 পাতা ফর্ম ভরা নিয়ে এলাকার স্থানীয় মহিলারা কি বলছে তা জানিয়েছিলাম আপনাদেরকে, এবং শিলিগুড়ি লাইভের তরফ থেকে আপনাদেরকে বলেছিলাম যে আবারও ফিরবো এই এলাকাতে এবং শুনে নেব কারা কারা পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা এবং কারা কারা এখনো বঞ্চিত। প্রতিশ্রুতি অনুযায়ী আবারও এসেছি এই এলাকাতে, শুনে নেব কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকলো 3,000 টাকা এবং কারা কারা এখনো অপেক্ষায়। পাইনি তো পয়সা আমরা এখনো। ফর্ম ভরেছিলেন? হ্যাঁ, ফর্ম করছি তো, 1 টাকাও পাইনি। অনলাইনে করছি, তারপরে বিডিও অফিসে করছি। বিডিও অফিসে তো ভাড়াই আমাদের শেষ, যাওয়া আসা করতেই। জেরক্স করতে করতে তো পয়সা শেষ আমাদের। আবার অনলাইনে গেছি, কালকে আবার একটা ফর্ম দিছে 10 টাকা দিয়ে, বলছে আবার যাও। আবার ওইখানে যাই বলতেছি হবে, কবে হবে? যাদের চলতেছে তারাই পাইতেছে, আমরা তো পাইয়ে না। কেন মনে হচ্ছে কেন পাচ্ছেন না? কি জান কেন দেয় না আমাদেরকে এখন? আগে পেতেন? আগেও পাইতাম না, লক্ষ্মী ভান্ডারে পাইছি, এখন উপভান্ডার পাই না। ফর্ম ঠিকঠাক করে দিছি আমরা, সমস্ত ডকুমেন্ট সব ডকুমেন্ট দিছি। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, এগুলোই তো আমাদের কি ডকুমেন্ট। বলছে সরকারি কোনো গাফিলতির জন্য পাচ্ছেন না? কি জানে এখন, ভগবান জানে, ওই সুমন অধিকারীই জানে। আমাদেরকে দিবে না। আমরা তো গরিব মানুষ না, দিন মিলে দিন খাই। সারাদিনে 300-250 টাকা হাজিরা করি, গাড়ি ভাড়া আমাদের 50 টাকা চলে যায়। তা আমরা যদি না দিতে পাবে কে? আমরা 3 মাস থেকে টাকা পাই না, সব কাগজপত্র জমা হয়েছে, তাও আমাকে টাকা দেয় না। পাকা বাড়ি আছে? এই কাছে এই বেরিয়ে কাঁচা বাড়ি পরে পাকা বাড়ি। বেড়া বাড়ি আছে? হ্যাঁ, তাহলে তো আপনার দরকার, আসলে দরকার। কেন পাচ্ছেন না কি মনে তাহলে হচ্ছে? কি বেলা পাই না, তাহলে আমি কুমড়ি কোয়া পারি। আগে লক্ষ্মী ভান্ডার পাইছি, আর নদীর কাজ করি, কি কাজ করি, পাথর বুকাই আর খাই, আর আমার সংসারে চলে না। তাহলে এখন টাকাটা পেলে তো লাভ হতো। টাকাটা পালে তো লাভ হয়। তো ভোটের আগে খুশি দেবে, আমরা যদি ভোট পাই তাহলে আমরা কিভাবে ভান্ডারে আমার 3,000 টাকা দিব। এখন তো আমার পাই না, 3 মাস থেকে। আগে পেতেন লক্ষ্মীর ভান্ডার? আগে পাইছি তো, এখন এখন পাইনি। ফর্ম ভরেছিলেন? ফর্ম টর্ম সব তামান জমা করছি, অনলাইন না অফলাইন? অনলাইনেও করছি, কিবার জমা করছি। আপনার বাড়ি পাকা বাড়ি? পাকা কাঁচা এইলা কাঁচা বাড়ি, তাও পাচ্ছেন না? না, টোটো চালাইয়া খাই আর কি। তাহলে এটা- টাকাটার দরকার। হ্যাঁ, টাকার দরকার না হলে কি, গরিব মানুষ আমরা। ভোটের আগে তো বলেছিল যে 1,500 টাকা একদম ডবল হবে 3,000 টাকা। হ্যাঁ, ডবল হবে, বাড়ি বাড়ি পড়া যাচ্ছে, ফটো তুলে নিয়ে গেছে বাড়ি মোবাইলেতে। সরকার বলে বলছে যে যারা 10,000 টাকা মাইনা উঠায়, মানুষের বাড়ি কাজ করে মনে করো মাইনা পায়, তাহলে সেই টাকা দিয়ে যদি ওদের সংসারেই চলে, তাহলে সরকার কি করে বলে যে 10,000 টাকা মাইনা পালে তাহলে ওকে অন্নপূর্ণা দেওয়া হবে। 10,000 টাকায় তখন হয় না। তো 10,000 টাকা দিয়ে কোনো হবে? মানুষের বাড়ি কাজ করলেও মনে কত হাজিরা পড়ে। হ্যাঁ, মনে করো 1,800, 1,500, 2,000, 1,000 টাকা দিয়ে মনে করো মাসে পোকায়, তাহলে ওই হাজিরা দিয়ে কি মনে করো সারা বছরের সংসার চলবে? দিনে কত টাকা খরচা হয় সেটা তো ওরা বুঝে না। না, এখন এই যে মনে করো শরীরের অসুবিধা, এখন মনে করো যদি অন্নপূর্ণা কিংবা লক্ষ্মীর ভান্ডারটা যদি পাইতাম, আগে পাইছি, যা হোক সংসারে নিজের শরীরটা একটু তদন্ত রাখছি, যেটুকু কাজ করি ওটা আমার খাইতেই চলে যায়। তো সবাই তো আশা করে ভোটটা হুম। দিল, তারপরে কি হলো? তা আশা করে ভোট দিয়ে যদি এখন জিনিসের দামে বাড়ায় দেয়, আবার এদিকে বলে 2,000 কেন 3,000ও পাবে, তাহলে 3,000 দিয়েই তো কি তাহলে কি সারা মাসের মাইনা হয়ে গেল? সেটাও পাচ্ছে না 3,000? সেটাও পাচ্ছে না। ওনাকে ভোট দিব, তারপরে 3,000 দিব। এখন তো আমরা 1 টাকাও পেলাম না। চেক করতেছি, আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। যাদের যাদের হচ্ছে সবকিছুই আছে তারাই পাচ্ছে, আর আমাদের কিছু নাই, শুধু স্বামী কাজ করে, বাকি লোক সবাই বসে খাই। তাহলে একজনের কাজ দিয়ে কি সবার চলে? শ্বশুর শাশুড়ি আছে, ওরা তো বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না, শুধু স্বামী কাজ করে। আমার বাচ্চা ছোট, আমিও তো কাজ করি না। তো আমাদের পাওয়া উচিত না, বলুন তো? আর বাড়িতে তো আমার কেউ নাই না, খালি একটা ছেলে আর আমি। টাকাটা তো দরকার। টাকা তো দরকার, যদি কাজ করতে পারিনি, যে বড় অপারেশন করে এখনই বাড়ি যে 1 বছর হলো, পুরো অপারেশন করে আসছি, টাকা পয়সা পুরো অভাব আমার। ছেলেও একটা বাড়িতে বসে আছে, টাকাটা পেলে একটু হিলে হয়। কি করবো এখন, সরকার চোখ দিয়ে দেখে এখন কি বিচার করবে। না দিদি, পাইনি। আগে পেতেন লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, আগে পাইতাম। কেন ফর্ম তো ভরেছিলেন? হ্যাঁ অনলাইন? হ্যাঁ, অনলাইনে করছি, বিডিও অফিসে গেছি,
তা পাইনি। কি বলছে বিডিও অফিস থেকে? ওই আবার বেলে কাগজপাতি আবার জমা দিতে হবে। মানুষের বাড়ি কাজ করি, এই মিস্ত্রি কাজ করে, এগুলো সংসারে লাগাই, অনেকটা উপকার হয়, খরচাপাতি করি। এখন পাইনি, যখন থেকে অন্নপূর্ণা হয়েছে তখন থেকে তো আমরা পয়সাই পাইনি। 3 মাস হয়ে গেল আমাদের। যদি পয়সা পাই আমাদের সুবিধা হয়, আমাদের বাচ্চা কাচ্চা আছে পড়াশোনার জন্য, এতে আমরা অপেক্ষা করে আছি। আমাদের গরিব মানুষ যদি পয়সা পাই তাহলে আমাদের সুবিধা হয়। কেন পাচ্ছেন না? 1 মাস পেলেন, তার মানে আপনি যোগ্য, তাহলে কেন পাচ্ছেন না? কেন এখন পাচ্ছি না ওরাই জানে। সবার বাড়িতে পাকা ঘর আছে, এখন কাঁচা কমপ্লিট কারো তো নেই। এখন লোন নিয়ে তাও মানুষ ঘরটা ঠিক করে। গত 17ই আগস্ট রাজ্যের 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেয়েছেন, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ যাদের সঙ্গে কথা বললাম সেই সমস্ত মহিলাদের মধ্যে কেউ কেউ বালি পাথর তোলার কাজ করে, কেউ কেউ রাজমিস্ত্রির কাজ করে, আবার অনেকেই বাসা বাড়ির কাজ করে, আবার কারোর বাড়িতে উপার্জন করার কেউ নেই। তবে তারা কেন পায়নি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা? তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 1,500 টাকার থেকে একেবারে ডাবল 3,000 টাকা তাদেরকে অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু 3 মাস ধরে অনেক অযোগ্য মহিলারা পেলেও তারা কেন বঞ্চিত এই 3,000 টাকা পাওয়ার থেকে? তারা প্রশ্ন তুলছে যে তারা কি যোগ্য নয়? আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ক্যামেরায় বাপির সঙ্গে আমি শ্রেষ্ঠা, শিলিগুড়ি।